মহাশিবরাত্রির ব্রত হবে। এখন অনেকের একটা প্রথা আছে যে শিবরাত্রির দিনে শিবের মাথায় জল ঢালতে হয় আর কিছুটা রাত্রির জাগতে হয়। কিন্তু আমি এখানে কটা কথা বলবো। মানুষ কিন্তু সুস্থ আর সবল এটা কিন্তু কেউ বলতে পারবে না। প্রত্যেকেরই কারোর না কারো দেহে আর মনে ব্যাধি কিন্তু আছেই আছে। আর দুটো জিনিসের যত্ন নেবার জন্যই কিন্তু এই পূজা পাঠ, এত নিয়ম, এত মন্ত্র, এত বিধি, এত ধর্ম চর্চা করা। মানুষ দুটো জিনিসকেই দেখতে পায়, জানতে পারে। এক হচ্ছে দেহ আর তার মধ্যে থাকা প্রাণ। প্রাণের মধ্যে যদি কোনো রোগ থাকে তাহলে সে মানসিক যন্ত্রণায় যেমন ভোগে, তেমন দেহের মধ্যে ব্যাধি থাকলে সে দেহের যন্ত্রণায় ভোগে। যাতে করে মানুষ দেহ আর মন দুটোকেই নিয়ে আনন্দে থাকতে পারে, তার জন্য আমাদের 12টা মাসে 12টা উৎসবের পালন করেছেন তখনকার দিনের সাধকগণ। বিশেষ করে ভারতবর্ষে 365 দিনই কিন্তু উৎসবের কথা বলেছেন। কিন্তু আর্থিক দিকটা চিন্তা করে মানুষ সেটা কমিয়ে কমিয়ে কয়েকটা জিনিস এনেছে। 12টা মাসে 13টা পার্বণ, এটা একটা বাঙালির কথা। কিন্তু মায়েরা বলি 12 মাসে 13 পার্বণ নয়, 12 মাসে 365 দিন হয়। আর 365 দিনই কিন্তু এক একটি করে উৎসব পালন করার প্রয়োজন। কারণ একটা মানুষকে শুধু জল দিয়ে স্নান করলে দেহ উন্নত হয় না। এগুলো সব শুনতে হবে। এগুলো কিন্তু খুব উপলব্ধি করে যদি নিজেকে বিচার করা যায় তবে এগুলো বোঝা যাবে। দেখুন, হচ্ছে কিন্তু লীলার বিষয়। কিন্তু আমি লীলা শুনলাম, পদাবলী শুনলাম, একটু শ্লোকের ব্যাখ্যা হলো, একটু নাচ গান হলো, একটু তত্ত্ব হলো, তাতে আমার কি লাভ হলো? লাভটা আমার কি হলো? আমি যদি আমার আত্মার বিকাশ ঘটাতে না পারি, দেহের যত্ন নিতে না পারি, তাতে আমার সারা জীবন কীর্তন শুনে কি লাভ হবে? সারা জীবন জপের মালায় নাম করলাম, মরণকালে পচে পচে মরলাম, তাহলে মানব জীবন বৃথা। এইগুলোকে চিনতে হবে। এর জন্যই সাধকগণ বারবার মহাপুরুষ হয়ে আমাদের এই সাধারণ মানুষের জন্য এত তত্ত্ব কথাগুলো ছড়িয়ে দিয়েছেন। তাই জন্য একটা কথা বলি, মহাশিবরাত্রি ব্রত কেমন ভাবে পালন করার প্রয়োজন আমি সবিস্তারে বলবো না, আমি ছোট্ট করে সংক্ষেপে বলবো। সেটুকু পালন করলে আপনি এতগুলো বছর যেভাবে নিজের দেহটাকে রেখেছেন, আর আমি শিবরাত্রির ব্রতটা কেমন করে করবেন সেটা বলার পরে আপনি আগামী বছরটা কেমন করে দেহ আর মনটাকে রাখতে পারবেন সেইটা একটু আপনারা প্রমাণ করে নেবেন। মহাশিবরাত্রি ব্রত যে রাত্রিটা হবে, সেই দিন সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বিধান আছে যে একটা মানুষকে কোনক্ষণে ভূমি সংলগ্ন হয়ে শুয়ে থাকা চলবে না। মেরুদণ্ড সোজা করে একভাবে, এক মনে, এক প্রাণে, এক ধ্যানে শুধু নীরবে বসে থাকলে এই প্রকৃতি থেকে আসা একটা স্বাভাবিক শক্তি সে সঞ্চয় করতে পারে। তার কারণ ওই শিবরাত্রির দিনটা এমন একটা বিশেষ মুহূর্ত, বিশেষ দিন, যে সময়টা সৌরজগতে একটা অসম্ভব শক্তির উত্থান ঘটে, যে শক্তিটা আমাদের দেহের মধ্যেও ঘটে। একটা কথা বলি, সৌরজগতে যা ঘটে গ্রহের মধ্যে তাই ঘটে, আর গ্রহের মধ্যে যা ঘটে গ্রহের মধ্যে থাকা সমস্ত সৃষ্টির মধ্যেও তাই ঘটে। যেমন একটা প্রমাণ দিয়ে দিই ছোট্ট করে। যেমন পূর্ণিমার সময় আপনি যদি সমুদ্রের ধারে গিয়ে 1 মিনিট বসে দেখেন, দেখবেন সমুদ্রের জল ওপরের দিকে উতাল পাতাল করছে। তাহলে পূর্ণিমা অমাবস্যার সময় সমুদ্রের জল যেমন ওপরের দিকে উঠে যায়, এটা হচ্ছে এই প্রকৃতির বিধান। এবং পূর্ণিমা অমাবস্যার দিনে যদি পাগলাগারদে গিয়ে আপনি একবার লক্ষ্য করেন, সেইখানেও গিয়ে দেখবেন, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, পাগলাগারদে এমনি পাগলের যা দশা থাকে, পূর্ণিমা অমাবস্যার দিনে আরো একটু বেশি করে তাদের ওপরে কেয়ার নিতে হয়, লক্ষ্য নিতে হয়। কারণ পাগলের পাগলামিটা অমাবস্যার পূর্ণিমার দিন অনেক গুণ বেড়ে যায়। এটা পাগল দিয়ে বোঝালাম। এখানে যারা ব্যাধিগ্রস্ত মানুষ আছে, হতে পারে বাতের ব্যথা, হতে পারে হার্টের ব্যথা, প্রেসার কিংবা ইত্যাদি ইত্যাদি যে কোনো ব্যাধি, প্রমাণ দিয়ে দিচ্ছি, দেখে নেবেন আপনারা। এমনি এমনি দিনে আপনি রোগের মধ্যে যতটুকু জর্জরিত থাকেন, অমাবস্যা পূর্ণিমার দিনে সেই রোগটা আরো একটু বেশি যেন আপনাকে যন্ত্রণা দেয়। এটা প্র্যাকটিক্যাল। কেন না, সৌরজগতে পৃথিবী এমন একটা কক্ষপথে ঘোরে, ওই অমাবস্যা পূর্ণিমা, বিশেষ করে ওই
যে শিবরাত্রির দিন এমন ভাবে পৃথিবীটা টলমল অবস্থায় একটা নিজ কক্ষপথে বিচরণ করে, সেই সময়টা সৌরজগতের নিয়ম অনুসারে পৃথিবীর মধ্যে একটা স্বাভাবিক একটা অদ্ভুত শক্তির উত্থান ঘটে, যে শক্তি বিশেষ করে তরল পদার্থকে অনেক গুণ বেশি উপরের দিকে তুলে ধরে। আর আমাদের দেহটা 2/3 জল দিয়ে ভরা, তাই মানুষের শরীরে জলটাও তখন উপরের দিকে উতাল পাতাল হয়। তাই মানুষকে যদি ওই মহাশিবরাত্রির দিন ঘুমিয়ে কাটাতে হয়, তাহলে কিন্তু দুটো ক্ষতি হয়ে যায়। এক হচ্ছে, ওই যে শিবরাত্রির দিন একটা স্বাভাবিক শক্তির প্রয়োজন ছিল মানুষের, যার দ্বারা নিজেকে পূর্ণ মানুষ হয়ে দাঁড় করানোর দরকার, সেটা সে বঞ্চিত হয়ে যায়। আর নিজের মধ্যে থাকা সঞ্চয় করা যে শক্তি, সেটা ওই দিনে যদি শুয়ে কাটায় তার হারিয়ে যায়। আর ওই দিনকে যে যেমন চিন্তা নিয়ে বসে থাকবে, সেই চিন্তার ক্রমশ বৃদ্ধি ঘটবে বাকি 12টা মাস। তাই জন্য নিয়ম হচ্ছে, মহাশিবরাত্রির দিন সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত একটা মানুষকে মেরুদণ্ড সোজা করে, ভগবানকে ডাকতে হবে না, শুধু আপনি নীরবে চোখ বন্ধ করে মেরুদণ্ড সোজা করে বসে থাকুন, আপনি একটা অসম্ভব শক্তির অধিকারী হবেন। এটা প্রমাণ করবেন, শুধু প্রমাণ করে দেখবেন। এই জন্যই দেখবেন বাংলায় একটা প্রথা আছে, আসতে বাজাবে, আমি যদি কাউকে বলি যে তুমি সারা রাত সোজা হয়ে বসো, পারবে না। তাই জন্য সাধকগণ করেছেন কি, একটা অনুষ্ঠানের মাধ্যম দিয়ে মানুষকে বসার কৌশল তৈরি করেছেন। অনেক জায়গায় সারা রাত্রি ধরে অনুষ্ঠান হয়, কেন? যা অনুষ্ঠান শুনতে শুনতে যাতে রাতটা কাটিয়ে দিতে পারে। তাহলে যদি অনুষ্ঠানের মঞ্চে গিয়ে সারা রাত কাটিয়ে বসে থাকেন, আমি অবশ্যই বলবো আপনি এমন একটা শক্তিকে হৃদয়ে ধারণ করলেন, তাতে আপনার বৈরাগ্য ধর্ম, আপনার ধৈর্য শক্তি, আপনার সুস্থ থাকার একটা অসম্ভব শক্তি আপনি হৃদয়ে ধারণ করতে পারলেন। আর সুস্থ আর সবল আপনি যদি দেহটাকে রাখতে পারেন, তার মধ্যে থাকা আপনার আত্মা, সেও পরিশুদ্ধ থাকবে। আর আত্মা যদি পরিশুদ্ধ রাখতে হয়, তাহলে আপনাকে চিন্তাটাকে পরিশুদ্ধ করতে হবে। চিন্তা যদি পরিশুদ্ধ রাখতে পারেন, আপনার আবেগ আপনি সুমিষ্ট হবে। আপনার আবেগ যদি সুমিষ্ট থেকেই থাকে, আপনার আচরণ সবার প্রতি আপনি সুমধুর হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। তাহলে মানুষ যদি সুন্দর চিন্তা করে, তার আবেগ তো মিষ্টি হবেই, আবেগ মিষ্টি হবেই। আবেগ তেতো হয়ে যায় কখন? তার চিন্তাটা যদি তেতো হয়, তখন তার আবেগ তেতো হয়। আর আবেগ যখন তেতো হয়ে যাবে, তার আচরণটা কখন যে তেতো হয়ে যায়, কখন যে ঝাঁজ বেরিয়ে আসে একটা নিজের আপনজনের কাছে, সেটা সে বুঝতে পারে না। তাই জন্য বাবা বলছে, ধর্ম সভার মধ্যে বসে থাকা মানে আমি একজন পরম ধার্মিক হয়ে হা কৃষ্ণ বলে কাঁদবো, এটার জন্য কিন্তু চৈতন্যদেবের কীর্তন গান শ্রবণ করা নয়। এখন আপনি যদি জপের মালায় নাম করে মন্দিরে বসে ঢং ঢং করে আরতি করেই বেড়ান, পাশের বাড়ি আগুন লেগে গিয়ে সবাই মারা গেল, আপনি কিন্তু এক বালতি জল ঢালতে পারলেন না, আর একটা মাতাল এসে জল ঢেলে বাঁচিয়ে দিলেন, আপনার থেকে ওই মাতালের মূল্য অনেক বেশি সমাজে। এটা আপনার ধার্মিকতা হলো না, এটা আপনি ধর্মীয় মানুষের মধ্যে পড়েন না। সৎ এবং সামাজিকতা যদি মানুষের মধ্যে না থাকে, তাকে ধার্মিক বলা যাবে না, যেটা চৈতন্যদেবের আদর্শে বলা রয়েছে। তাই জন্য একটা কথা বলি, লীলা কীর্তন বা পালা কীর্তন, এটা শোনার মূল লক্ষ্য হচ্ছে আমি একটা সৎ এবং সামাজিক বোধজ্ঞান নিয়ে আমি সমাজে ঘোরাফেরা করব, আমার এই মন আমার দেহ শুদ্ধ থাকবে, সবল থাকবে, যাতে সারাটা জীবন যদি আমাকে কাঁদতেও হয় আমি দুঃখ নেই, যেদিন আমার মরণ হবে সেদিন যেন আমি হাসতে হাসতে গোবিন্দ চরণে চলে যেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। তাই জন্য ভক্তমণ্ডলী, এখানে বাবারা মায়েরা অনেকেই রয়েছেন, আমি অনেক ধরনেরই কথা বলবো, কিছু তত্ত্ব হবে, কিছু তথ্য হবে। আর একটা কথা বলে দিই, হরিবাসরে দাঁড়িয়ে তত্ত্ব কথা বলে প্রচুর কীর্তনিয়াগণ এখন তত্ত্বের ফোয়ারা উড়িয়ে দিচ্ছে, কিন্তু দোষটা কোথায় জানেন? তত্ত্ব কথার মানেটাই বোঝেন না। কিছু কিছু মন থেকে গাজারি কথাটাকে যখন খুব জোর দিয়ে কেউ বলে দেয়, মানুষ ভাবে ওটা তত্ত্ব, কিন্তু তত্ত্ব কথা সেটাই হয় যে কথা পরম সত্যের সঙ্গে মিলেমিশে থাকে, সেই তত্ত্ব, বাকি কোনো তত্ত্ব কথা নয়। যা সত্য সেই হয় তত্ত্ব। আর এ জগতে পরম সত্য, পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ, যার সঙ্গে যে কথা মিলে যায়,
যার সঙ্গে যে দৃষ্টান্ত মেলে, যার সঙ্গে যে যুক্তি মেলে, সেই তত্ত্ব কথা, বাকি কোনোটাই তত্ত্ব কথা নয়, শুধু নিজের মন গড়া কথা। তাই জন্য সবই জানতে হবে, সবই মানতে হবে, মাঝখানে একটু আবার চরণের সেবাও করতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কিছু কিছু শাস্ত্রীয় কথা হবে আর কিছু কিছু লীলা রসের কথা হবে। চলুন এই মুহূর্তে আমরা চৈতন্যকে খুশি করার জন্য, চৈতন্যের চরণে প্রণাম নিবেদন করার জন্য সবাই মিলে, আমাদের তো জীবনের এটাই প্রভাতকাল, আমরা তো কোনোদিন প্রভাত কাটিয়ে নিজেকে এখনো মধ্যাহ্নে পৌঁছাতেই পারি না। জীবন সারাটা জীবন প্রভাতই থেকে যায়। মায়ের গর্ভ থেকে জন্ম নিলে শিশু বলে, আর যখন বড় হয়ে যায় তখন বলে প্রাপ্তবয়স্ক মানুষ। কিন্তু ধর্মের দিক থেকে চিন্তা করলে একটা মানুষ কতটুকু প্রাপ্তবয়স পেয়েছে, কতটুকু জ্ঞান সঞ্চয় করেছে, কতটুকু গীতার শ্লোক জানে, কতটুকু ভাগবতের শ্লোক জানে, কতটুকু কৃষ্ণ বলতে গিয়ে বুক চাবড়ে হা কৃষ্ণ বলে গোবিন্দ নয়নের ধারায় কাঁদতে পারে। ছেলের লাথি খেয়ে মানুষ হাউ হাউ করে কাঁদে, কিন্তু মন্দিরে গিয়ে চোখটা বন্ধ করে কৃষ্ণ বলতে গিয়ে দুফোঁটা জল কিন্তু মানুষের চোখ দিয়ে গড়ায় না। যে মানুষ হাগৌর বলতে গেলে গোবিন্দ নয়নের জল গড়িয়ে যায়, সে মানুষকে কিচ্ছু করতে লাগে না, ভগবানকে খুঁজতে লাগে না। ভগবান যেচে সেধে এসে তার কোলটাকে বাড়িয়ে দিয়ে ভক্তকে স্থান দেয়। তাই মায়েরা, ভক্তি থাকবে, শ্রদ্ধা থাকবে, বিশ্বাস থাকবে, যুক্তি থাকবে। যুক্তিবিহীন ধর্ম কোনোদিন ধর্ম হয় না। যে কথার যুক্তি নেই আর ভক্তি নেই, শুধু ভক্তি ভালো নয়, শুধু যুক্তি ভালো নয়, যুক্তি আর ভক্তি দুটোই সমানতালে থাকলে তবেই চৈতন্যের চরণ পাওয়া যায়। তাই সবাই মিলে ভজ গৌরাঙ্গ, সবাই মিলে গানটা গাইব। এটা কিন্তু গাইব কেবলমাত্র চৈতন্যের চরণকে আমরা সেবা করব বলে, মানে চৈতন্যের প্রতিধ্বনি হিসেবে এই গানটা হবে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে, হরি হরি গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে হরি হরি বল। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ বাজে, সে হয় আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। আর যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। বাবা বাবা, সবাই মিলে একবার একটা 1 মিনিটের জন্য, বেশিক্ষণের জন্য নয়, দুটো হাতকে এক জায়গায় করে, মানে আঙুলগুলোকে ছড়িয়ে দিয়ে নয়, আস্তে, আর হাতের তালুটাকে সরবে না, একসঙ্গে হাত এইভাবে হালকা করে করে আপনি হাতে তালি দিবেন। শব্দ বার হতে হবে এমন কোনো কথা নয়। মন্দিরে গিয়ে হাতে যখন তালি দিয়ে যখন কীর্তন গাইবেন, আপনাকে যে শব্দটা বার করতেই হবে এটা কিন্তু কথা নয়। আপনি দুটো হাত আপনি স্পর্শ করে করে, এইভাবে আঘাত করে করে আপনি ভগবানের নামটা করে যান। আপনি প্রমাণ করে দেখুন, আপনার ওই হাতের যে ধাক্কা আপনার হৃদয়ে গিয়ে ধাক্কা দেবে, সেই ধাক্কায় আপনার প্রেমাশ্রু গড়াবে। এটা আপনি প্রমাণ নিয়ে দেখুন। আপনি এইভাবে তালি দেবেন, কিচ্ছুই ফল পাবেন না। আপনি আঙুলগুলোকে ছড়িয়ে ছড়িয়ে তালি দেবেন, আপনি ফল পাবেন না। আপনি এইভাবে তালি দিয়ে দিয়ে দেখুন, আপনার মধ্যেই দেখুন ভক্তি অনায়াসেই কিন্তু বিকশিত হবে। আপনি প্রমাণ নিয়ে দেখবেন আপনার ঠাকুর ঘরে বসে এইভাবে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ,
যে জনাগো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনাগো রাঙ্গ ভজে সে গো আমার প্রাণ রে। আর যে জনাগো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জনাগো রাঙ্গ ভজে সে গো আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি নাম রে। ভজ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে গে নাম রে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। চৈতন্য মহাপ্রভুকে শুধু সম্মান করার একান্ত প্রয়োজন প্রত্যেক বাঙালিগণের। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি শ্রেষ্ঠ ভগবান, অবতারের সার গোড়ায় অবতার। যাকে বাদ দিয়ে কৃষ্ণ ভজন বৃথা, যাকে বাদ দিয়ে রাধারানীর চরণ বৃথা। আপনি তো শুধু নিতাই গৌরের চরণ সেবা করে যান। মায়েরা, আজকে চৈতন্য মহাপ্রভু আস্তে দাঁড়াও ৫৫ শতাব্দীতে জন্ম নিয়েছিলেন বাংলায়। আস্তে ৫৫ শতাব্দীতে জন্ম নেবার পরে যখন চৈতন্যদেবের ২০-২২ বৎসর বয়স, দেখুন যখন নিমাইয়ের বয়স ১২-১৪ বৎসর তখনই তো তিনি মহাপণ্ডিত। চৈতন্যদেব যে কত বড় পণ্ডিত সেটা যারা চৈতন্য নিয়ে পড়াশোনা করে তারা জানেন, ছাড়া সাধারণ মানুষ জানেন না। চৈতন্য ভাগবত, চৈতন্য চরিত, চৈতন্য চরিতামৃত, এই ৩টি গ্রন্থ শুধু পড়ে যান, দরকার নেই ভাগবত, বেদ, পুরাণ, উপনিষদ, কিচ্ছু দরকার নেই। যে চৈতন্যকে চেনে সে বিশ্ব ব্রহ্মাণ্ডকে চেনেন। আপনি চিনে দেখুন, তবে তো আপনি প্রাণ শক্তিটা পাবেন। যে চৈতন্যকে চেনেন না সে পণ্ডিতের পাণ্ডিত্য শুভ কাজে লাগে না। এটা আমার কথা নয়, এটা বৈষ্ণব পদকর্তা বলছেন। চারিবেদ ষড়দর্শন করিয়া অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়ন, লোচনবিহীন জন অন্ধের দর্পণে কিবা কাজে। পদাবলীটাই বলতে চাইছে একটাই কথা, যে একটা অন্ধের কাছে 10 টাকার প্লাস্টিকের আয়না নিয়ে যদি বলেন, আর একটা হিরে মুক্ত দিয়ে সোনা দিয়ে বাঁধানো 10 লক্ষ টাকার আয়না নিয়ে যদি বলেন যে কোন আয়নাটা তোমার সব থেকে বেশি পছন্দ, অন্ধ কিন্তু একটাই উত্তর দেবে, আমি যেহেতু চোখে দেখি না আমার কাছে কোনো আয়নারই মূল্য হবে না। তাহলে অন্ধের কাছে যেমন আয়নার কোনো মূল্য থাকে না, তেমন যে গৌরাঙ্গ সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই সেই পণ্ডিতের পাণ্ডিত্য সবই অন্ধের মতন হয়ে যায়। তাই জন্য গৌর সম্পর্কে একটু বেশি বেশি করে বাঙালিদের পড়াশোনা করার দরকার। আর বাংলার ইতিহাসে নানান বিষয়ে আপনাকে জানিয়ে দেবে, কিন্তু চৈতন্য সম্পর্কে বাংলার মোটা ইতিহাসটা উল্টে পাল্টে দেখবেন, একটা পৃষ্ঠার একটা কোণে চৈতন্য সম্পর্কে সামান্য 2টো কথা লিখে দিয়েছেন। যার দ্বারা চৈতন্যকে চেনা যাবে না, যার দ্বারা চৈতন্যের প্রতি ভক্তি মানুষের আসবে না, আলাদা করে চৈতন্য চর্চা না করলে চৈতন্যদেবকে চেনাই যাবে না যে তিনি বাংলার কতখানি রত্ন। এই কীর্তন গান যদি না হতো চৈতন্য সম্পর্কে প্রচারই হতো না। সেজন্য আমি সবার চরণে একটাই অনুরোধ, একটু আলাদা করে চৈতন্য সম্পর্কে জানার চেষ্টা করবেন। চৈতন্যদেব না থাকলে আমি যে সনাতন ধর্মের মানুষ এই অহংকার আপনার হতো না, একমাত্র নিমাইয়ের জন্য। একটা কথা বলি,
নিমাইয়ের যখন 14 বৎসর বয়স, 13-14 বৎসর বয়স, সাধারণ মানুষের থেকে নিমাইয়ের কিন্তু একটা দেহের গঠন কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। একটুখানি বলি বাবা, যেমন এখানে এই যে আমার বাবারা মায়েরা সবাই বসে আছেন, প্রত্যেকেই যদি আপনি সোজা হয়ে একবার দাঁড়িয়ে দেখেন, আপনার হাতের আঙুলগুলো কিন্তু আপনার হাঁটু স্পর্শ হবে না। দাঁড়িয়ে দেখবেন আপনার হাঁটু ছোঁবে না। কিন্তু আমাদের সঙ্গে চৈতন্যদেবের একটা তফাৎ বলে দিই। চৈতন্যদেব এমন এক ধরনের মানুষ ছিলেন, তিনি যখন এমনি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকেন, চৈতন্যদেবের হাতের তালুটা হাঁটু স্পর্শ হয়ে যেত। তাই তার রূপবর্ণনায় বলেছেন আজানু লম্বিত ভুজ। এত বড় লম্বা হাত ছিল যে তার নিজের হাত নিজের হাঁটু ছুঁয়ে যায়, এত বড় লম্বা হাত। এটা 1 নম্বর কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যে যার হাতের 3.5 হাত লম্বা, 3.5 হাত। আর আমাদের হাতটা কেমন? খাটো হাত, বেটে হাত। এত বেটে হাত যে আমরা নিজের হাতটা নিজের হাঁটু ছোঁয়াতে পারি না। আর চৈতন্যদেবের হাত লম্বা হচ্ছে তার নিজের হাতের 4 হাত লম্বা। এগুলো সত্য কথা। আমরা 3.5 হাত আর তিনি তার নিজের হাতের 4 হাত। আমাদের হাত হাঁটু ছয় না, আর চৈতন্যের হাত হাঁটু ছুঁয়ে যেত। তার মানে এটা প্রমাণ হচ্ছে যে তার লম্বা লম্বা হাতের 4 হাত লম্বা মানে সাধারণ মানুষের থেকে কতটা লম্বা ছিলেন তিনি, এগুলোই আমরা জানি না। একদিন একটা কথা বলি, চৈতন্য মহাপ্রভুর মা নাম হচ্ছে শচী দেবী। শচী দেবীকে এসে একদিন শ্রীবাস পণ্ডিত প্রশ্ন করেছিলেন, আচ্ছা মা, তোমার নিমাই যে ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে হরিনাম করে, পাগল হয়ে কাঁদে, আর তুমি যে ভিড়ের মাঝখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছেলে আমার ছেলে আমার ছেলে বলে চিৎকার করে কাঁদো, এই ভিড়ের মধ্যে 100 জনের মাঝে 10,000 জনের মাঝে যদি তোমার নিমাই থাকে, তুমি দূর থেকে নিমাইকে চিনতে পারবে? তখন সচিমা বলেছিলেন, শ্রীবাস, 1000 ছেলের কথা বলছিস? আমি ওর মা। একটা কথা বলি শ্রীবাস, আমার নিমাই 10,000 মানুষের মাঝখানেও যদি দাঁড়িয়ে হরিনাম করে, আমি দূর থেকে দেখে বলে দেব, ওই সবার থেকে লম্বা যে ছেলেটি ও হচ্ছে আমার নিমাই। 10,000 মানুষের মাঝখানেও যাকে সম্পূর্ণ রূপে দেখা যায়, তিনি হলেন নিমাই। পাহাড়ের মতো তার বক্ষ ছিল, হাতির মতো তার স্কন্ধ ছিল, কোমর ছিল সরু, নয়নগুলো ছিল বড় বড়। 1 ফোঁটা চোখ থেকে যদি জল গড়িয়ে যায়, মায়া বন্ধন ছিন্ন করে হাগহুর বলে তার চরণে লুটিয়ে যায়। নিমাইকে মারার জন্য নদিয়ার 1000 মানুষ 1000 ভাবে 1000 দিন ছুটে এসেছিলেন। সচিমা বারবার নিমাইকে লুকিয়ে রেখেছিল যাতে নিমাইকে কেউ ধরে না মারে, কিন্তু নিমাইকে লুকিয়ে রাখতে পারে না। নিমাই ছুটে এসে যখন তাদের সামনে দাঁড়িয়ে কেঁদে ফেলে, তার চোখের 1 বিন্দু জল দেখলে যারা মারার জন্য দাঁড়িয়ে থাকে তারা ছড়ি ফেলে দিয়ে নিমাইকে বুকে জড়িয়ে ধরে কাঁদেন। তিনি কেমন ছেলে, কেমন তার রূপ! নিমাইয়ের অঙ্গে যদি কেউ দৃষ্টি দেয়, বৈষ্ণব পদকর্তা বলছেন, বিদ্যুতের মতো তার অঙ্গের ঝলক। আর বিদ্যুৎ কিন্তু নীরস, কিন্তু আমার গৌরাঙ্গের অঙ্গে বিদ্যুতের মতো ঝলক দেয়, আর অঙ্গে অঙ্গে রসের বন্যা গড়িয়ে যায়। যে রসের বন্যায় মানুষ পাগল হয়ে যায়। তাই সেই চৈতন্যের যখন 14 বৎসর বয়স, তখন তার মহাপণ্ডিত নাম হয়ে গিয়েছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে। কেশব কাশ্মীরি ছিলেন কাশ্মীরের একজন মহাপণ্ডিত, যিনি সারা পৃথিবীর যেখানে ধর্মসভা হবে, যুক্তিতর্কের সভা হবে, কেশব কাশ্মীরের ওপরে কথা বলার মতন বুকের পাটা কারোর ছিল না বলে সেই কেশব কাশ্মীরের নাম হয়ে গিয়েছিল দিগ্বিজয়ী কেশব কাশ্মীরে। সেই দিগ্বিজয়ী কেশব কাশ্মীরের কানে একটা খবর গেল, 14 বৎসরের ছেলে নিমাই নাকি পণ্ডিত হয়েছে। কত বড় পণ্ডিত হয়েছে আমি দেখব। 14 বছর বয়সের ছেলে নিমাইকে পরাজিত করার জন্য কাশ্মীর থেকে আসা সেই পৃথিবী বিখ্যাত দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি যখন নদিয়ার নবদ্বীপে পা দিয়েছে, তখন 1000 পণ্ডিতগণ হাত জোড় করে ক্ষমা চাইলেন,
হে পণ্ডিত মহাশয়, আপনি এইখানে যুক্তিতর্কের সভা তৈরি করবেন? আমরা কিচ্ছু জানি না। যদি তর্ক করতে চান নিমাইয়ের সঙ্গে তর্ক করে যান। তখন 14 বৎসরের ছেলে নিমাইয়ের সঙ্গে, আস্তে কথাগুলো শুনবেন মন দিয়ে, 14 বছরের ছেলে নিমাইয়ের সঙ্গে কেশব কাশ্মীরি, যিনি পৃথিবী বিখ্যাত একজন পণ্ডিত, তার নামই ছিল দিগ্বিজয় কেশব কাশ্মীরি। আপনারা যারা পড়াশোনা করেন তারা অবশ্যই নামটা জানেন। সেই কেশব কাশ্মীরি নিমাইয়ের কাছে গিয়ে যুক্তি তর্ক করবে, হারিয়ে দেবে বলে গঙ্গার ধারে নিমাই কয়েকজন ভক্তের সঙ্গে হরিনাম করছিলেন। কেশব কাশ্মীরি নিমাইকে দেখা মাত্র কিছুক্ষণের জন্য অবাক হয়ে তার চোখের দিকে তাকিয়ে স্থির হয়ে গিয়েছিলেন যে আমি সারা পৃথিবী ঘুরেছি, কত কত মহাপণ্ডিতের আমি নয়ন দর্শন করেছি, কিন্তু এমন রূপমাধুর্যে ভরা পুরুষ তো আমি দেখি না। একে একে কিন্তু কিছুক্ষণের জন্য নিজের ছন্দটাকে ঘুরিয়ে দিলেন। পরক্ষণে বলে না 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 না, রূপে গলে গেলে হবে না, আমাকে যুক্তি তর্কে হারাতে হবে। সঙ্গে সঙ্গে নিমাইকে বলল, নিমাই কাছে এসো, আমি শুনলাম তুমি নাকি মহাপণ্ডিত। তা পণ্ডিত যদি হয়ে থাকো তাহলে আমার সঙ্গে যুক্তি তর্কে তুমি যদি জিততে পারো তবে জানবো তুমি মহাপণ্ডিত। তখন নিমাই হাত জোড় করে বললেন, পণ্ডিত মহাশয়, আমি তো ছোট্ট শিশু, আপনি মহাপণ্ডিত কেশব কাশ্মীরি মহাশয়, আপনি যখন এসেছেন আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম। আপনার কাছ থেকে বরং আমি কিছু গঙ্গার শ্লোক শুনতে চাই, আপনি শোনাবেন? তখন কেশব কাশ্মীরি বললেন, হ্যাঁ নিমাই, এটাই আমি জানতে চাইছিলাম, যে আমি তোমার থেকে শুনবো না তুমি আমার থেকে শুনবে। ঠিক আছে, তুমি যখন শুনতে চাইছো দাঁড়াও, আমি তোমাকে গঙ্গার শ্লোক বর্ণনা করব। এই বলে নিমাইকে বসিয়ে রেখে বেশ কিছুক্ষণ ধরে দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি বেশ কিছুক্ষণ ওই গঙ্গা সম্পর্কে সংস্কৃত শ্লোক মেঘের মতো গর্জন করে আউড়েছিলেন। নিমাই মাথা নত করে শ্রবণ করেছিলেন। যখন গঙ্গা শ্লোক শেষ হলো তখন নিমাই হাত জোড় করে বললেন, কেশব কাশ্মীরি মহাশয়, ছোট মুখে যদি একটা বড় কথা বলে ফেলি আপনি কিছু মনে করবেন না তো? আরে বাবা, সামান্য 2 দিনের বাচ্চা ছেলে নিমাই, 14 বৎসর বয়স, তোর কথায় কি মনে করব বল, তুই কি বলতে চাস? তখন বলছেন, পণ্ডিত মহাশয়, আপনি যে গঙ্গার শ্লোক উচ্চারণ করলেন, আপনি যদি আমাকে অভয় দেন আমি আপনার ওই শ্লোক হুবাহু উচ্চারণ করে আপনার 5টি জায়গায় ভুল প্রমাণ করে দিতে পারি। তখন কেশব কাশ্মীরিকে 5 জায়গায় ভুল প্রমাণ করিয়ে দিয়ে কেশব কাশ্মীরিকে গঙ্গার জলে ঝাঁপ দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে কেশব কাশ্মীরি নিমাইকে নয়, গঙ্গার জলে ঝাঁপ দিয়ে বিদ্যার দেবী, বুদ্ধির দেবী সরস্বতীকে ডাকলেন। তখন ওই গঙ্গার মধ্যে থাকা সরস্বতী বলে উঠল, হে কেশব কাশ্মীরি, তুমি আজকে নিমাইয়ের কাছে পরাজিত হয়ে তুমি কাঁদছো। নিমাইয়ের কাছে পরাজিত হয়ে তুমি কেঁদো না। আজকে যে নিমাইয়ের কাছে তুমি পরাজিত হলে, আমি বিদ্যার দেবী, বুদ্ধির দেবী সরস্বতী হয়েও আমি সেই নিমাইয়ের চরণ সেবা করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে যাকে নিমাই বলে তুমি সাধারণ মানুষ জ্ঞানে দেখছো, সে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ আর হ্লাদিনী শক্তি রাধারানীর 2 তনুর মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু। তার কাছে হেরে গিয়ে তুমি হেরে যাওনি, তুমি জয়ী হয়েছো। তুমি হেরেছো এটা তুমি ভেবো না। সঙ্গে সঙ্গে কেশব কাশ্মীরি নিমাইকে প্রণাম করল, নিমাইকে গুরু সম্মান দিলেন। তাহলে দেখুন 14 বৎসরের ছেলে নিমাই কি শিখেছিলেন, যিনি দিগ্বিজয়ী কেশব কাশ্মীরিকে পরাজিত করেছিলেন। আর আমরা 2 দিন 2টো লেখাপড়া করে, 2-4টে পড়াশোনা করে, নিজেকে পণ্ডিত মনে করে মা বাবাকে প্রণাম করতে গেলে মনে মনে ভাবি আমি কত বড় হুনুরে, মা বাবাকে প্রণাম করব। এই জ্ঞান আমাদের এত বড় হয়ে গেছে। কিন্তু চৈতন্যদেব বলেছে যে দেখো ভাই, তুমি যত বড়ই পণ্ডিত হও, আমি যখন সচিমাকে প্রণাম করি আমি কিন্তু মনে মনে এটা ভাবি আমার সচিমা কোনো দিন স্কুলে যায়নি, আমি নবদ্বীপের সর্বশ্রেষ্ঠ অধ্যাপক। দেখো আমি যখন মাকে প্রণাম করি শুয়ে পড়ে প্রণাম করি। আর যখনই শুয়ে পড়ে প্রণাম করে নিমাই, চোখ থেকে জল গড়িয়ে সচিমায়ের চরণ ধুয়ে যায়। সচিমা সঙ্গে সঙ্গে নিমাইয়ের হাতটা ধরে বুকের মধ্যে জড়িয়ে ধরে, চেপে ধরে। নিমাই বল, তুই আমার চরণ ভিজিয়ে কি চাইছিস? নিমাই বলেছিল, মা আমি প্রত্যেক দিন সকালবেলায়
তোমার চরণে প্রণাম করতে গিয়ে একটা জিনিস চাই, আমার মাথায় হাত দিয়ে তুমি আশীর্বাদ করো, আমি যেন বদন ভরে হরিনাম করে জগতের সবার জ্বালা শুধু দূর করে দিতে পারি। নিমাইয়ের মা কেমন মা ছিলেন? যখন নিমাইয়ের মতন একটা এইভাবে এত এত রত্নধন, নিমাইয়ের মতো সোনার টুকরো ছেলে, সে যখন নিমাই ওই সচিমায়ের চরণ ধৌত করে একটা জিনিস চেয়েছিলেন যে আমাকে আশীর্বাদ করো, আমি বদন ভরে হরিনাম করে জগতের সবার যন্ত্রণা দূর করে দিতে পারি। মা কিন্তু আমাদের মায়ের মতন মা নয়। সচিমা সঙ্গে সঙ্গে নিমাইকে বুকে চেপে ধরে বলল, নিমাই আমি তোকে আশীর্বাদ করলাম, তুই বদন ভরে হরিনাম গে জগতের প্রত্যেকের জ্বালা যন্ত্রণা দূর করে দে। এই এত বড় কথাটা নিমাই যখনই শুনতে পেয়েছিলেন, সেই দিন নিমাই বুঝে গিয়েছিলেন মা আমাকে সন্ন্যাস ধর্ম নেবার অনুমতি দিয়ে দিলেন। একটা কথা যুক্তি দিয়ে বলুন, যে মা বলে যে তুমি হরিনাম করে জগতে সবার যন্ত্রণা দূর করে দাও, একাধারে কিন্তু নিমাইকে সংসারী হবার মন্ত্র কিন্তু দিলেন না। কেউ যদি সংসারে থাকে সে জগতের সবার জ্বালা তো দূর করতে পারবে না। তাই অবচেতন মনে মা কখন বলে দিয়েছে নিমাইকে সন্ন্যাস ধর্ম পালনের, মা নিজেও জানে না। তাই সেই নিমাই দেখতে দেখতে 24টি বৎসর, আমি নিমাইয়ের প্রসঙ্গ ধরেই কিন্তু পালার মধ্যে চলে যাব। শুধু একটা কথা আপনাদের চরণে আমার অনুরোধ থাকলো, কীর্তন যে শুনতে বসেছেন, আমরা তো মানুষ, আমাদের সর্বশ্রেষ্ঠ আনন্দের সম্পদ কি জানেন? সর্বশ্রেষ্ঠ আনন্দের সম্পদ টাকা পয়সা নয়, সোনা দানা নয়, স্ত্রী পুত্র স্বামী ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি এসবের ভালোবাসা নয়। একটা মানুষের কাছে সব থেকে বড় সম্পদ হলো ভক্তি। কারোর অন্তরে যদি ভক্তি আসে, সে অনায়াসেই দু চোখ বেয়ে কাঁদতে পারে। আর কাঁদতে যদি কেউ পারে, মনের ময়লাটা দেখবেন ওই চোখের জলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আজকে দেখুন, আজকে নিমাইয়ের যখন 24 বছর বয়স হতে যায়, তার কিছুদিন আগে নিমাই কি করেছিলেন, একেবারে প্র্যাকটিক্যাল ঘটনা বলছি। মানে আজকে যে পালাটা হবে তার সত্য ইতিহাসের প্রমাণ আপনারা পেয়ে যাবেন, আমি ঠিকানা দিয়ে দেব। নদিয়ার নবদ্বীপ থেকে নিমাই মাত্র 5 জন ভক্তকে সঙ্গে নিয়েছিলেন, গৌর ভক্তকে সঙ্গে নিয়ে তাদেরকে বলেছিলেন, ওগো ভক্তগণ, আজকে তোমরা আমার সঙ্গে চলো, আজকে একটু মুর্শিদাবাদে যাব, মুর্শিদাবাদের একটা নদীর জলে আমরা স্নান করব, তোমরাও ডুব দেবে আমিও ডুব দেব। গঙ্গার জলে আমি স্নান করেছি, কিন্তু আমার পদ্মা নদীর জলে স্নান করা হয়নি, আজকে আমি পদ্মা নদীর জলে স্নান করব। তাই যে জায়গাটা চৈতন্যদেব স্নান করেছিলেন, সেই জায়গাটা আমি ঠিকানাটা বলে দিচ্ছি, একটু শুনে যান। আপনারা যদি কোনোদিন মুর্শিদাবাদের জলঙ্গিতে বেড়াতে যান, জলঙ্গি আমি সেই জায়গায় 3 বার গিয়েছিলাম কীর্তন গাইতে। তা সেই জলঙ্গিতে গিয়ে দেখবেন একটা বাঁধ আছে, বাঁধের এই পার, ওই বাঁধ পর্যন্তই হচ্ছে বাংলার বর্ডার। পশ্চিমবঙ্গের বর্ডারটা হচ্ছে ওই জলঙ্গির বাঁধ, বাঁধের এই পারটা হচ্ছে পশ্চিমবাংলা, আর বাঁধের ওই পারটা পদ্মা নদীর গা ধরে পূর্ববঙ্গ। এবার ওই যে পদ্মা নদীটা বয়ে গেছে, ওখানে একটা ঘাট ছিল, যে ঘাটে হাজার মানুষ স্নান করতেন। একদিন চৈতন্যদেব 5 জন ভক্তকে সঙ্গে নিয়ে ওই ঘাটে গিয়েছেন স্নান করার জন্য। আপনারাও যদি কোনোদিন মুর্শিদাবাদে হাজারদুয়ারি বেড়াতে যান, অন্তত একটুখানি ওইখান থেকে জলঙ্গির বাঁধে গিয়ে একটু ঘুরে আসবেন। পারলে ওইখানে একটু জলঙ্গির পদ্মার ধুলো মাটি নিয়ে আসতে পারেন, বা যদি জল পারেন সেই জলটুকুও নিয়ে আসতে পারেন। প্রকৃতিতে অনেক রকমের শক্তি মিশে আছে, আপনার মনের চাহিদা মতন প্রকৃতি আপনাকে সেই শক্তি দান করবেন। এটাই ভক্তি। আপনি মন থেকে বিশ্বাসের সঙ্গে যেটা প্রকৃতিকে হাত পেতে চাইবেন, প্রকৃতি আপনাকে সেটাই দেবে, এছাড়া আর কিচ্ছু নয়। তাই হলো ভক্তি, তাই হলো ভগবান। শুধু বিশ্বাস আর পরমানন্দের ভক্তি মিশিয়ে তার কান্না। তাই মাগো, আজকে 5 জন ভক্তকে সঙ্গে নিয়ে পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, হরি হরি বল শ্রী গৌরাঙ্গ রায়। পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়। ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়, ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়, ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়।
আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে নাই, সিঙ্গেল সিঙ্গেল ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, কীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, ওই সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে, কীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে, সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে, সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে, সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। হরি বল। কত সুন্দর পরিষ্কার জিনিস দেখুন। ঠিক 24 বছর হতে আর কটা মাস বাকি, শুনে যান। 24 বছরের ছেলে মানে, এখানে যে মা বাবার ঘরে 24টা বছরের ছেলে আছে আপনারা জানেন 24 বছরের ছেলে মানে কত বড়। এখনো মাকে বুকে জড়িয়ে ধরে কিন্তু কাঁদে 24 বছরের ছেলে। সেই রকমই একটা বুকে জড়িয়ে ধরে মাকে ধরে কান্নাকাটি করার মতোই সন্তান নিমায় 5 জন ভক্তকে সঙ্গে নিয়ে পদ্মা নদীতে গেছে, প্রাণ ভরে একটু ডুব দেবে, একটু স্নান করবে। এই বলে মায়েরা যখন নদীর ঘাটে এসে দাঁড়িয়েছেন, ভক্তগণ মহাপ্রভুকে বলছেন, প্রভু আপনি আগে জলে নামবেন তো, তারপরে আপনার পিছনে পিছনে জলে নামবো। তখন মহাপ্রভু বলছে, হে ভক্তগণ, আজকে কিন্তু আমি এর আগে আগে যতবার তোমাদেরকে নিয়ে স্নান করার জন্য গিয়েছিলাম, আমি আগে জলে নেমেছি, তোমরা আমার পিছনে পিছনে গিয়েছো, কিন্তু এখন আমি তোমাদেরকে অনুরোধ করছি তোমরা কিন্তু আগে জলে নামবে, তারপরে আমি পিছনে নামবো। এইবার মহাপ্রভু করলেন কি দেখুন, ভক্তদেরকে এক এক করে পদ্মা নদীর জলে নামিয়ে দিয়েছেন। আর সবাই যখন আপন মনে জলে নেমেছে, সাঁতার দিচ্ছে, ডুব দিয়েছে, মহাপ্রভু একটুখানি ওদেরকে আড়াল করে একটু দূরে সরে গিয়ে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কার যেন নাম ধরে প্রচন্ড কাঁদছে। তিনি কে? এতদিন সেই নামটা জিউ ভাই কোনোদিন উচ্চারণ করেননি, কোনোদিন কই তার নামটা মহাপ্রভু বলেইনি। আর আজকে মহাপ্রভু সেই নামটা ধরে বুক চাপড়ে চোখের জলে ভাসছে, আর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে নর নর বলে প্রভু হরি 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 বল। বলে প্রভু ডাকে বার বলে প্রভু ডাকে বারে বার, ডাকিতে ডাকিতে বহে প্রেম শ্রুধার, ডাকিতে ডাকিতে বহে প্রেম আর ডাকিতে ডাকিতে বহে প্রেম শ্রুধার, ডাকিতে ডাকিতে বহে প্রেম শ্রুধা। মায়েরা ঠিক ছবির মতন জায়গাটা একটু দেখবেন। মানে লীলা কীর্তন গানের বাসরে যদি কোনো ভক্ত বসেন, একটু সচেতন হয়ে কীর্তন শুনতে হবে। কিরকম? যে আমি কান দিয়ে যেটা শুনবো, যেহেতু এটা ভগবানের কথা, তাই আমি লীলাটাকে যেন আমার হৃদয়ের মধ্যে ছবির মতন দর্শন করে করে শ্রবণ করতে পারি। আর যে ভক্ত দেখবে লীলাকে হৃদয়ে দর্শন করেন আর অমৃত শোনেন, সেই ভক্ত নিজেও বুঝতে পারে না কখন তার দু চোখ দিয়ে টপ টপ করে বিন্দু গড়িয়ে পড়ে। আর যখন হরিবাসরে বসে বসে নীরবে দুফোঁটা নয়নধারায় গড়াবে, আপনি এইটুকু প্রমাণ পেয়ে যাবেন যে হরিবাসরে বসে কেঁদেছেন, মানে আপনার ওই দু চোখের জল আজকে সরাসরি নিতাই গৌরীর চরণ ধৌত হয়ে যাচ্ছে। আজকে নরু
নরু নরু চিৎকার করে ডাকছে, চোখ থেকে কলসি কলসি নয়নের ধারা। মহাপ্রভু যখন কাঁদেন সাধারণ মানুষের মতো কাঁদেন না। কতগুলো কথা শুনলে হয়তো মানুষ একটু হাসবে, কিন্তু ভক্তি জগতের জায়গাটা সাধারণভাবে বিচার করার বিষয় নয়। বাবা একটা কথা বলি, চৈতন্যদেব যখন হাকৃষ্ণ বলে কাঁদেন, সাধারণ কান্না কিন্তু মহাপ্রভুর মধ্যে ধরা দেয় না। আমরা যতই বুক ফাটিয়ে কাঁদি, বলুন তো মা, যতই আপনি প্রকট বিরহের সাগরে ডুবেও কাঁদেন, আপনার চোখের জল কিন্তু বদন গড়িয়ে পড়ে। কিন্তু মহাপ্রভু যখন তীব্র কৃষ্ণ বিরহে কাঁদতেন, তখন মহাপ্রভুর জল শুধু গড়িয়ে গড়িয়ে পড়তো তা না। একটা কথা বলি, মাঝে মাঝে মহাপ্রভু যখন হাকৃষ্ণ বলে ভাবাবেগে পাগল হয়ে যেতেন, মহাপ্রভুর সামনে যিনি দাঁড়িয়ে থাকতেন, ওই কৃষ্ণ প্রেমের ধারা মহাপ্রভুর চোখ থেকে পিচকারির মতো ঠিকরে গিয়ে বদন ভিজে যেত ভক্তের। কত তীব্র কৃষ্ণ প্রেম, কত গভীর কৃষ্ণ বিরহ, চোখের জল গড়িয়ে পড়ে, কিন্তু মহাপ্রভুর চোখ থেকে পিচকারির মতো ঠিকরে গিয়ে সামনের ভক্তের বদনটা ভিজে যায়। কতটা তীব্র বিরহ। আজকে মহাপ্রভু সেই বিরহে নরু 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 বলে প্রভু ডাকে বারবার, নরু নরু বলে প্রভু ডাকে বারে বার, ডাকিতে ডাকিতে বহে প্রেম সুধা, ডাকিতে ডাকিতে বহে প্রেম সুধা। যে 5 জন ভক্ত পদ্মা নদীর জলে স্নানের জন্য নেমেছিল, তারা মহাপ্রভুকে পিছনে যখন দেখতে পেল না, তারা জল থেকে উঠে খুঁজতে খুঁজতে মহাপ্রভুর সামনে গিয়ে দাঁড়ালো। দেখলো মহাপ্রভু চোখ বন্ধ করে কাঁদছে, আর মুখে তার শব্দ নরু নরু নরু। একজন ভক্ত সামনে গিয়ে বললেন, প্রভু আপনি নরু নরু বলে কাকে ডাকছেন? নরু কে? এই যে আমরা 5 জন আপনার সঙ্গে এসেছি, কই এদের মধ্যে কারোর নাম তো নরু নয়। তাছাড়া নবদ্বীপে নরু নামে তো কই কাউকে চিনি না। নরু নাম তো এর আগে কই কোনোদিন আপনার মুখ থেকে শুনি না। আপনি নরু 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 বলে ডাকছেন, নয়ন জলে ফেটে যাচ্ছেন, নরু কে? মহাপ্রভু বললেন, হে ভক্তগণ, আমি নরু নরু বলে যাকে ডাকছি, ভালো করে কথাটা তোমরা শোনো, তার এখনো না জন্মই হয়নি। আমি তার জন্মের আগে থেকে চিৎকার করে আহ্বান করে যাচ্ছি, যাতে আমার ডাক তার কান পর্যন্ত চলে যায়, আকাশ পর্যন্ত চলে যায়। যখন সে আমার ডাক শুনে পৃথিবীতে তাড়াতাড়ি নেমে আসবে, সেদিন তার ভালো নামটা হবে নরোত্তম, তার ডাক নাম থাকবে নরু। এর থেকে বেশি কিছু জানতে চেও না। তোমাদের স্নান যদি হয়ে যায়, তোমরা বাঁধের ওপরে একটু উঠে দাঁড়াও, আমি আজকে একা একা পদ্মা নদীর জলে স্নান করব। এই বলে বাবা সবাইকে স্নান করিয়ে দিয়ে এবার চৈতন্যদেব একা একা জলে নামছেন। কেমন ভাবে নামছেন? 1 পা 2 পা করে জলে নামছেন, হাত জোড় করে। পদ্মা নদীর জলে নামতে 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 যখন ঠিক জলটা নাভি সম হয়ে গেল, আর কিন্তু প্রভু জলে নামলেন না। নাভি সমান পদ্মা নদীর জলে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু নদীর সঙ্গে কথা বলছেন। মানে একটা কথা হচ্ছে কি, যে একটা মানুষ মানুষের সঙ্গে কথা বলতে পারে, কিন্তু নদীর সঙ্গে কথা বলে কি লাভ? নদী কি কথা শোনে, নাকি নদী তার কোনো প্রতি উত্তর দেয়? আজকে প্রমাণ চৈতন্যদেব জগবাসীকে দেখিয়েছেন। দেখুন মায়েরা, আজকে পদ্মা নদীর জলে চৈতন্যদেব হাত জোড় করে নামছে স্নানের জন্য,
যখন নাভি সম জলে দাঁড়িয়েছেন মহাপ্রভু, হঠাৎ করে আর নামলেন না, হাত জোড় করে নদীর সঙ্গে কথা শুরু করলো। কি বলছে? মহাপ্রভু আমার কেঁদে কেঁদে বলে, ও হে আমার পদ্মা নদী। আপনারা একটু মন দিয়ে কথাগুলো একটু শুনবেন, মানে মহাপ্রভু কি কথাগুলো বলছে। মহাপ্রভু আমার কেঁদে কেঁদে বলে, ও হে আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছি। বাহ, একেবারে বাংলা ভাষা, কোনো কঠিন কিছু নয়, পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনারা শুধু বিষয়টা দেখবেন। এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছি, এটা আমার চোখের জল নয়। এইখানটা আবার একটু মানেটা অন্য হয়ে গেল, মানে চোখ থেকে জল বেরোচ্ছে এটা প্রমাণ হয়ে যাচ্ছে, কিন্তু মহাপ্রভু বলছে পদ্মা, চোখ থেকে জল বেরোলে চোখের জল বটেই বটে, কিন্তু আজকে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যে চোখ থেকে 3 বিন্দু নয়নের ফোঁটা আমি তোমার জলে মিশিয়ে দিলাম, এটা কিন্তু আমার চোখের জল নয়। আমার অন্তরে যে কৃষ্ণ প্রেম জমাট বেঁধে রয়েছে, সেই কৃষ্ণ প্রেমটা আমি বিরহের তাপ দিয়ে বিগলিত করে আমি অশ্রুরূপে তোমার জলে আমি মিশিয়ে দিলাম। পদ্মা, এটা সামান্য চোখের জল নয়, এটা আমার অন্তরের কৃষ্ণ প্রেম। আমি তোমার জলে মিশিয়ে দিয়ে যাচ্ছি, কেন জানো? তুমি 3 ফোঁটা জলটাকে তুমি তোমার এই এত জলের মধ্যে লুকিয়ে রাখবে। যেদিন একটা ছোট্ট ছেলে, বয়স তার 5 বছর হবে, সে যেদিন তোমার জলে স্নানের জন্য আসবে, প্রথম দিনকেই তুমি সেই ছেলেটাকে তোমার কোলে টেনে নিয়ে আমার এই 3 ফোঁটা জলটা শুধু তার হৃদয় মাঝে বুলিয়ে দেবে, আর কিছু করতে লাগবে না। যাহার পারশে তুমি ওধে গোছালে বাগো, যাহার পরশে তুমি ওধে গোছালে বাগো, একভাবে দিয়ে রাখো। যাহার পারশে তুমি ওধে গোছালি বাগো, পরে তুমি ওধে গোছালি বাগো, আমারে প্রেমে তুমি তাহারে দিবাগো, আমারে প্রেমে তুমি তাহারে দিবাগো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যুক্তি দিয়ে কথা বলতে হবে। আজকে যখন 3 ফোঁটা জলটাকে রেখে দিয়ে মহাপ্রভু বললেন যে নরোত্তম যেদিন এসে স্নান করবে তার অঙ্গে বুলিয়ে দেবে, এটাই কাজ। এটা বলে দিয়ে যখন চৈতন্য মহাপ্রভু স্নান করে উঠে যাবে জল থেকে, হঠাৎ করে পদ্মা নদী মহাপ্রভু চরণ জড়িয়ে ধরে বলছে, প্রভু আমি 3 ফোঁটা নয়নের জল আমার জলের মধ্যে আমি অবশ্যই লুকিয়ে রাখলাম, কিন্তু প্রভু নরোত্তম যেদিন আমার জলে স্নানের জন্য প্রথম আসবে, তার সঙ্গে যদি আরো 10টা ছেলে আসে, আমি চিনব কি করে কোন ছেলেটা নরোত্তম? আমি যদি ভুল করে অন্য কোনো ছেলের হৃদয়ে প্রেমটা দিয়ে দিই, আমি তো বুঝতে পারবো না। একই বয়সী যদি 10টা ছেলে আসে, আমি কি জানতে পারবো যে কোন ছেলেটা নরোত্তম? তখন মহাপ্রভু বলছে, পদ্মা সে উপায় আমি তোমাকে বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তুমি মন দিয়ে শোনো পদ্মা, তুমি 3 ফোঁটা জল রেখে দেবে, নরোত্তম যেদিন স্নানের জন্য আসবে, তুমি 10টা ছেলে বলছো তো, আমি তোমায় একটা কথা বলি, 10টা কেন, 10,000 ছেলেও যদি তোমার জলে স্নান করে, একই বয়সী ছেলেও যদি 10,000 স্নান করতে আসে, নরোত্তমের সঙ্গে কোনো ছেলের মিল হবে না। কেমন না, বাচ্চা ছেলে তোমার জলে স্নান করতেই পারে, কিন্তু তুমি একটা দিকে খেয়াল রাখবে, তোমার নদীর যে ঢেউ, সারা জীবন যে ঢেউটা গড়িয়ে যাচ্ছে,
এটা কিন্তু প্রকৃতির নিয়মে হয়, এটা কোনো মানুষ সৃষ্টি করেন না। তা পদ্মা, নরোত্তমের এমন একটি ক্ষমতা নিয়ে সে জন্ম নেবে, আস্তে, সে যেদিন তোমার জলে প্রথম ডুব দেবে, তার অঙ্গটা তোমার জল যখন প্রথম স্পর্শ হবে, তুমি খেয়াল রাখবে তোমার ঢেউটা যে গতিতে চলছে সেই গতির 100 গুণ ঢেউ কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। যখন দেখবে একটা বাচ্চা ছেলের অঙ্গের ছোঁয়ায় তোমার নিজের ঢেউ তুমি নিজে সামলাতে পারছো না, সেদিন জানবে ওই ছেলেটাই নরোত্তম। তাকে তুমি কোলে টেনে নিয়ে আমার এই 3 বিন্দু নয়নের জল তুমি মিশিয়ে দিও। তাই মহাপ্রভু বললেন, যাহার পরশে তুমি ওথেকে ওছালে বাগো, হরি হরি পরশে তুমি ওথেকে ওছালি বাগো, আমারে প্রেম তুমি তাহারে দিবাগো, আমারে প্রেম তুমি তাহারে দিবাগো, তরঙ্গ বাড়িবে তরঙ্গ বাড়িবে, যেদিন নরোত্তম এসে স্নান করবে সেদিন তরঙ্গ বাড়িবে, যেদিন নরোত্তম এসে স্নান করবে তরঙ্গ বাড়িবে, যেদিন নরোত্তম এসে স্নান করবে, হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, হরি হরি বল, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, তরঙ্গ বাড়িবে। বাবা মায়েরা একেবারে সুন্দর করে কিন্তু কথাবার্তা হয়ে গেল। আস্তে আস্তে কথাগুলো, মিউজিক বেশি বাড়াতে হবে না, কথাগুলো যত বেশি পরিষ্কার হবে তত রসটা আস্বাদন বেশি ভালো হবে। এখন মিউজিকের দাপট যদি বেশি হয় সেটা হয়তো কোমর নাচানোর ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ভক্তের ভক্তি কিন্তু দুলবে না। মিউজিক কম থাকবে, মাধুর্যটা বাড়িয়ে দিয়ে কথাগুলোকে হৃদয় পর্যন্ত পৌঁছে দিতে হবে, সেটাই হলো কীর্তন। কীর্তন গানে দেহ দোলানোটা প্রাধান্য নয়, কীর্তন গানে আত্মা দোলানোটাই প্রাধান্য। দেহ দোলানো কীর্তন হতে গেলে সে তো বাইরের হিন্দি গান শুনলেও দেহ দুলে যায়। যার যত বেশি প্রাণ দুলবে সে তত বেশি পরম ভক্ত হতে পারবে। তাই বাবা, আজকে যখন পদ্মা নদীর সঙ্গে চৈতন্য মহাপ্রভুর এই কথোপকথন সারা হয়ে গেল, এইবার চৈতন্য মহাপ্রভু বাড়ি চলে আসলেন। ঘটনাটা সুন্দর করে একবারে হিসাবটা আপনাদের বলে দিই। কয়েকটা মাস পরেই, এই যে আজকে ফাল্গুন মাস, এর আগে ছিল মাঘ মাস। ঠিক এইরকমই মাঘ মাসে চৈতন্যদেব সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি উড়িষ্যায় চলে গিয়েছিলেন। তার মাকে কাঁদিয়ে, তার দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে, নদিয়ার হাজার ভক্তকে কাঁদিয়ে, সারা বাঙালিকে কাঁদিয়ে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গিয়েছিলেন। যাবার কথা ছিল বৃন্দাবনে, কিন্তু বৃন্দাবনে উনি যাননি, উনি গিয়েছিলেন পুরী ধামে। তার কারণটা আছে, তিনি বৃন্দাবনে কেন যাননি? তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে আমি বৃন্দাবনেই থাকবো, কিন্তু থাকতে পারলেন না। প্রতিশ্রুতিটা তুলে নিলেন। কেন? শুধু মায়ের চোখের জলটা ধরাতে পারছিল না বলে। চৈতন্যদেব কিন্তু বারবার কিন্তু মাকে সম্মান দিয়েছেন। একটা কথা বলি, যখন মা নিমায় সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পরে কেশ মুন্ডন হয়ে যখন পাগল হয়ে গেল, কৃষ্ণ পাগল, তখন কিন্তু একবার কিন্তু মায়ের কাছে নিমাই এসেছিলেন। একটা কথা বলি বাবা, বৈরাগ্য ধর্ম পালন করা শুনতে যত সহজ, বৈরাগ্য ধর্ম আমি পালন করব এটা শুনতে যত সহজ, বৈরাগ্য ধর্মটা পালন করে জীবনে প্রতিফলিত করাটা কিন্তু এত সহজ কথা নয়। যারা পরম সন্ন্যাসী হবে তাদের কিন্তু একটা নিয়ম আছে, সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পরে নিজের জন্ম জায়গাতে কিন্তু কোনোদিন আর আসা যাবে না। এমনকি বংশের কেউ মারা গেলেও সে এসে দেখতে পারবে না। তবে একটা বিধান আছে, যিনি সন্ন্যাসী হবেন তার মা বাবা যদি মারা যায়, সেই মৃত্যু সংবাদ যদি তার কানে যায়, সে কয়েকটা সেকেন্ডের জন্য আসতে পারে, তাও বাড়িতে আসা যাবে না, শ্মশানে যেতে পারবে। তাও একটা কড়া নিয়ম আছে।
মা বাবা মরে গেলে শ্মশানে যাবে, মায়ের মুখে বা বাবার মুখে চিতায় যখন আগুন দেবে পরক্ষণেই দেখে চলে আসতে হবে, চোখে কিন্তু এক ফোঁটাও যেন জল না গড়ায়। এরকম ভাবে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে হয়। নিমাই যখন সন্ন্যাসী হয়ে চলে গেল, বিষ্ণুপ্রিয়া দেবীর জ্ঞান হারিয়ে যাচ্ছে। এবার দেখুন, এই কটা দিন আগেই কিন্তু নিমাই সন্ন্যাসী হয়েছিলেন, এই মাঘ মাসেই 24 বৎসর বয়সে নিমাই সন্ন্যাসী। এটা আমি 85 শতাব্দীর কথা বলছি, 85 শতাব্দীতে এই ঘটনাটা ঘটেছিল। এবার নিমাই সন্ন্যাসী হয়ে গেল, বিষ্ণুপ্রিয়া দেবীকে ধরে রাখতে পারে না। এখন শাশুড়ি মা সচিমাতা বৌমার কান্না সহ্য করতে পারে না, একাধারে সন্তান বিরহে সচিমা কাঁদছে আর বিষ্ণুপ্রিয়া দেবীর আছাড় খেয়ে কান্নাটা সামলাতে পারে না বলে সচিমা বিষ্ণুপ্রিয়া দেবীকে একটা কথা বলেছিল, বৌমা শোনো, নিমাই চলে গিয়েছে, আমি জানি তোমার মনের ভেতরের কষ্টটা আমি জানি, তবে একটা কথা বলি বৌমা, নিমাই তো আর আসবে না, তবে তুমি যদি মনে হয় যে নিমাইয়ের চরণ সেবা করবে, তাহলে প্রত্যেক বছর এই তো মাঘ মাস, এখনো তো ঠান্ডা আছে, তাই তুমি বরং একটা নতুন কাঁথা তৈরি করে ভক্তদের হাতে দিয়ে পাঠিয়ে দাও। সেই কাঁথাটা যদি নিমাই ব্যবহার করে, তুমি কিন্তু বাড়িতে বসে বসেই কিন্তু স্বামীর চরণ সেবা করতে পারবে। ইতিমধ্যে বিষ্ণুপ্রিয়া দেবী একটা নতুন কাঁথা তৈরি করে কেঁদে কেঁদে চোখের জলে ভাসিয়ে সেই কাঁথা ভক্তের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল সেই পুরীর মন্দিরে। যখন নিমাইয়ের কাছে গিয়ে কাঁথাটা ধরেছিল, নিমাই কাঁথাটা হাত বাড়িয়ে নিল, পরক্ষণে প্রশ্ন করলো, কাঁথাটা কে দিয়েছে? যখন বলল বিষ্ণুপ্রিয়া দিয়েছে, কাঁথাটা সঙ্গে সঙ্গে মাটিতে রেখে দিয়ে বললেন, ওগো, কাঁথাটা জগন্নাথের সেবায় লাগিয়ে দাও। এই কাঁথা বিষ্ণুপ্রিয়া দেবী তৈরি করেছেন। এই কাঁথাতে তার ভালোবাসা, তার মায়া, তার চোখের জল সবই মেশানো রয়েছে। এই কাঁথা যদি আমার অঙ্গ স্পর্শ করে, আমার বিষ্ণুপ্রিয়ার কথা মনে পড়বে, আমার সন্ন্যাস ধর্ম নষ্ট হবে। কত তীব্র সাধনা! নিজের সহধর্মিনী তারও মায়া কান্নাটা কিন্তু বুঝতে চাইল না নিমাই। আর জন্ম দেওয়া মা যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পরে নিমাইকে একটা দিন দেখেছিল, একটা দিন। কেশমুন্ডন হবার পরে নিমাইকে একবার সচিমায়ের দেখার সৌভাগ্য হয়েছিল। তখন ওই নিমাইকে দেখে সচিমা বুকে জড়িয়ে ধরে বলেছিল, নিমাই, আমি তোকে যেতে দেব না, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, তুই আমার সঙ্গেই থাকবি, হতে পারিস সন্ন্যাসী। তখন ভক্তগণ বলেছিল, সচিমা তুমি ভুল করছো। যে ছেলের সন্ন্যাস হয়ে যায় তার তো বাড়িতে থাকা অপরাধ হয় মা। সন্ন্যাসী যখন হয়ে গেছে মা, তাকে আপনি ছেড়ে দিন, আর আপনি ধরে আটকাতে পারবেন না, তাতে আপনার অকল্যাণ হবে, নিমাইয়ের অকল্যাণ হবে, আপনি ছেড়ে দিন। তখন সচিমা কেঁদে কেঁদে বলেছিল, ঠিক আছে, আমি মা হয়ে একটা কথা বলি, সন্ন্যাস হলে যেমন সংসারে যেহেতু থাকা চলেই না, আমি কথা দিলাম, আমি মা, তুই একটা কথা অন্তত তুই রাখবি, কথাটা ফেলবি না, তুই সন্ন্যাসী হয়েছিস হো, আমি আপত্তি করব না, তবে তুই বৃন্দাবনে যাবি না। মায়ের চোখের জলের সম্মান যদি দিস, তাহলে পুরী ধামে তুই সারাটা জীবন কাটা। আমি যেদিন যাব সেদিন তোকে দেখব, আর নচেত বাঙালি যখন পুরী ধামে যাবে জগন্নাথের রথযাত্রা দর্শন করার সময়, তারা যখন বাড়িতে আসবে, আমি তাদের মুখ থেকে তোর কথা শুনে শুনে আমি নিজেকে আনন্দ পাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই সেই নিমাই, দেখুন হিসাবটা বলে দিই, তাহলে 24 বছর বয়সে নিমাই চলে গেল কোথায়? সন্ন্যাস ধর্ম গ্রহণ করে পুরী ধামে। এবার বলি, 24 বছর বয়সের পরে আরো 24 বছর তিনি কিন্তু পৃথিবীতে ছিলেন। 48 বছর বয়স যখন তার হলো, তিনি জগৎ ছেড়ে বিদায় নিলেন। আরো কটা বছর কাটার পরে 50 শতাব্দী পার হয়ে গেল। এবার 16 শতাব্দীটা পড়লো। মানে নিমাইয়ের ওই জগৎ ছেড়ে যাবার অনেকগুলো বছর পরে কিন্তু নয়, ঠিক মাত্র কটা বছর পরে এইবার আপনারা চলে যান। নিমাই চলে গেল, জগৎ ছেড়ে চলে গেল, 50 শতাব্দী পার হয়ে গেল, 16 শতাব্দী শুরু হলো। এইবার যেই জায়গায় নিমাই স্নান করেছিল, সেই জায়গাটা পদ্মা নদী, যেই জায়গাটা স্নান করেছিলেন, ঠিক পদ্মা নদীর ওই পারটা এখন যদি কোনো বাবা গিয়ে দেখতে চান, আমি বলে দিচ্ছি,
এখন গিয়ে দেখবেন বাংলাদেশের রাজশাহী জেলা নামে সেইটা হয়ে গেছে। আর সেই রাজশাহী জেলার মধ্যে একটা গ্রাম এখনো আছে, যে গ্রামটির নাম হলো খেতুরি গ্রাম। কোনো বানানো কথা নয়। সেই খেতুরি গ্রামে একটা রাজবাড়ি আছে, সেটাও দেখতে যেতে পারেন, জীবন ধন্য হয়ে যাবে। সেই যে রাজবাড়িটা কোনোভাবেই কিন্তু মানে অক্ষত অবস্থায় সেই রাজবাড়ি এখনো সাজানো রয়েছে। আর সেই রাজবাড়ির রাজা যিনি ছিলেন তার নামটাও বলে দিচ্ছি, কৃষ্ণানন্দ দত্ত। আর ওনার যিনি স্ত্রী ছিলেন নারায়ণী দেবী। এবার ওই নারায়ণী দেবী আর কৃষ্ণানন্দ দত্ত, এই দুই রাজা আর রানী, একটা কথা বলি, রাজবাড়িতে দিন কাটায়, স্বামী সুখে দিন কাটায়, অর্থের সুখ অবশ্যই তারা ভোগ করেন। কিন্তু নারায়ণী দেবীর একটাই দুঃখ, কয়েকটা বছর ধরে সে পেয়েছেন, তার গর্ভে সন্তান আসেনি, সন্তান হয়নি। নারায়ণী দেবী কেঁদে কেঁদে একটা গোপালকে নিয়ে শুধু গোপাল সেবা দেয়, কৃষ্ণ সেবা দেয়, আর কেঁদে কেঁদে রাত দিন শুধু একটা বাসনা করেন, হে ঠাকুর, আমার কোনো কিছুই অভাব নেই, আমি একজন রাজার স্ত্রী, এটা তুমি আমার থেকে বেশি জানো, কিন্তু আমি তোমাকে 3 বার সেবা দিচ্ছি। কি জন্য জানো ঠাকুর? আমার গর্ভে তুমি শুধু একটা সন্তান পাঠাবে, এমন একটি সন্তানকে তুমি আমার গর্ভে পাঠাও যে সন্তান জন্মের পর থেকে যেন তোমাকে সেবা দিয়ে যেতে পারে, আমি আর কিচ্ছু চাই না। এইখানটা কিন্তু মানুষের ভুল হয়ে যায়। আমরা যখন ভগবানের কাছে বলি যে আমাকে একটা ছেলে দাও, আমরা কিন্তু মনে মনে কিন্তু একটা বাসনা তৈরি করি, কারণ ছেলেটা যদি আমার হয় তাহলে আমার বংশ রক্ষা করবে, আর বৃদ্ধ বয়সে আমাকে আর কিছু হোক বা না হোক অন্তত খেতে দেবে। কিন্তু একটা কথা আমি বলে দিই, সবার ক্ষেত্রে বলি, এই যে পুত্র পুত্র বলে যে মানুষ পাগল হয়ে যাচ্ছে, এই সম্পর্কে কিন্তু একটা কথা বলেছেন, বলছে বেটার বাপ হতে সাদ কেন চিতে, বেটা কি তোমায় করবে সুখী, শত বেটার বাবা হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখি। রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, 1 লক্ষ বেটা 1.25 লক্ষ নাতি, কেহ না রহিল বংশে দিতে বাতি, শাস্ত্রেই তার প্রমাণ দেখি।